সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। এমপি আনার হত্যা মামলার পলাতক দুই আসামি ফয়সাল ও মুস্তাফিজকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে ডিবি। হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হচ্ছে। এদিকে এই মামলার অন্যতম আসামি গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেয়া মোবাইল সহ আলামত উদ্ধারে ঝিনাইদহে অভিযান চলছে। ডিবি প্রধান হারুন রশিদ এই অভিযান পরিচালনা করছেন। সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। শহরের পায়রা চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে ও ডুবুরি নামিয়ে ফেলে দেয়া মোবাইল উদ্ধারে অভিযান চালানো হয়। এরপর শহরের স্টেডিয়াম এলাকার অপর একটি পুকুরে অভিযান চালায় তারা। বগুড়ার আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তিনি ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, মানুষের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যাদের জন্য ন্যায় বিচার, সেই বিচার প্রার্থী মানুষের সুখ দুঃখের কথা বিচার বিভাগকে যেমন চিন্তা করতে হয়, একই সঙ্গে রাষ্ট্র অবশ্যই তা চিন্তা করে। আর সেই কারণে বিচার বিভাগের প্রস্তাবে সরকার ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠিত করছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ছোট ধুসিয়া এলাকার সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড, ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রায় দেন। দণ্ডপ্রাপ্ত সকলকে ৫০,০০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। মামলার বাদী নুরুল হকের ছেলে শরীফুল ইসলাম জানান, জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশের রায়ে ক্ষিপ্ত হয়ে মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ মাসুম সহ অন্যান্য আসামিরা মিলে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নুরুল হককে ধারালো অস্ত্রের আঘাতে এবং পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় ২২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর রেজিয়া খাতুন নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। নিহত রেজিয়া খাতুন বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও জুম্মার হাট এলাকার বাসিন্দা শবদুর মিয়ার স্ত্রী। গ্রেফতারকৃতরা হলো জাকির হোসেন, হাশিম মিয়া এবং রমজান আলী। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও জমির দলিলপত্র উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ, শরীয়তপুর, ঢাকা ও ফরিদপুরে অভিযান চালিয়েছে আন্তজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মুর্শেদ আলম। গত ১৪ জুন রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গোসাই ভবুকদিয়া গ্রামের মাধুরী রানী সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে নেমে ডাকাতদের গ্রেফতারের পর এই তথ্য জানা গেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। রংপুরে নদী ভাঙনে দিশেহারা তিস্তাপাড়ের মানুষ। কয়েকদিনের ভারী বর্ষণে পানিবন্দী মানুষের তলিয়ে ছিল বাড়িঘর, ভেঙে গেছে রাস্তাঘাট, ক্ষতি হয়েছে সেতু, ব্রিজ ও কালভার্টের। এবার পানি কমতে শুরু করায় বেড়েছে নদী ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে রয়েছে সকল ব্যবস্থা। তবে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে তিস্তাপাড়ে মানুষের দুর্দশা লাঘবের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠতে পারে, এমনটাই দাবি এলাকাবাসীর। আমরা চাই না কোনো, আমরা চাইছিল কি এই আমরা যাব, পথ নাই, এই পথ নাই, যাই কেমন করি আসি বাসি মুখে কালার থাকি মানে নামতনে আসি কে আমার গুলো দেখশন করে নাই। সরকারের কাছে চাওয়াটাই একটাই হলো যে আমাদের যদি নদীর উপর দিয়ে বানটা দিত তাহলে আমাদের বাড়িটা অনেক উপকার পাইতো, অনেক জনগণ উপকৃত হইতো। যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রীর নামে ব্রিজ, সঙ্গে সঙ্গে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 2 জন এক্সপার্টিস পাঠাইছেন। এখানে এক্সপার্টিস পাঠানোর পরে তারা এসে দেখে গেছেন। তারা দেখেছে যে মূল ব্রিজ কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না, জাস্ট ওয়ারিং কোর্স ক্ষতিগ্রস্ত। এবং তারা একটা সাজেশন দিয়েছেন যে ওয়ারিং কোর্সটা যতদূর পারা যায় উঠায় আবার নতুন করে আমরা ভিটামিনের মাধ্যমে আমরা অ্যাসফল্ট প্লান্ট থেকে নিয়ে আসি, আমরা মেনটেন্যান্স করে দেবো। বর্তমানে পানি অনেক কমে গেছে, বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। পানি কমার সময় অবশ্য নদী ভাঙে এবং সেটাই ভাঙতেছে। তবে আমরা যে সমস্ত জায়গায় নদী ভাঙতেছে সেগুলো জায়গাতেই আমরা জিও ব্যাগ দিয়ে মেরামতের কাজ শুরু করেছি।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে ভেঙে যায় জামতলা থেকে ধলডাঙ্গাগামী সড়কের ছাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়ক। এতে হুমকিতে ছিল বসতভিটা। চলাচলে ভোগান্তিতে পড়তে হয়েছে পথচারী সহ বিভিন্ন যানবাহনের চালকদের। তাই স্থানীয়দের দুর্ভোগে লাঘবে মাটি ভরাট করে রাস্তার সংস্কার করে দিলেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী সোহাগ। তিনি বলেন, এলাকার উন্নয়নে কাজ করে এভাবেই থাকতে চান জনগণের পাশে। এই রাস্তা ভেঙে যে দুটি খাল তৈরি হয়েছে, আজকের মধ্যে এই খাল দুটি ভরাট সম্পন্ন হবে এবং যানবাহন চলাচল আমরা আশা করতেছি আজকেই শুরু হবে। এই অঞ্চলের অনেক রোগী, অসুস্থ লোকজন এবং বিশেষ করে কৃষি পণ্য ধান বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাবে, এই দিক দিয়ে চলাচল করতে পারতেছিল না। এই কারণেই আমরা এই নিজ উদ্যোগেই এই রাস্তাটি সাময়িকভাবে চলাচল করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কয়েক হাজার নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাসুম চৌধুরী ও ফরিদা পারভিন। দুপুরে সোনারগাঁও উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ করে নেন। পরবর্তীতে উপজেলা চত্বরে বক্তব্যকালে সোনারগাঁওয়ের সকল নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন মাহফুজুর রহমান কালাম। এ সময় তিনি উপজেলা পরিষদ মাঠে বৃক্ষরোপণ করে তার নির্ধারিত কক্ষে দায়িত্বভার গ্রহণ করেন। এত বড় কি বলবো, পাবনা সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই ও বোন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারে আরও 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দুপুর 12:30টার দিকে উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে ঢাকা পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 7 সিএনজি যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে বাদী ও তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। দুপুরে নিহত ফুয়াদের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে আসামিদের হুমকির কারণে বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় থাকার কথাও জানান। জিডির বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার এসআই আরিফিন ইসলাম বলেন, ফয়সাল কাজীর জিডি তদন্ত করার জন্য আদালতে অনুমতির আবেদন করা হয়েছে। জয়পুরহাটে 4র্থ শ্রেণীর মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দোষীর সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন এনজিওর সামাজিক সংগঠন। বেলা 12টার দিকে শহরের 0 পয়েন্ট পাচুর মোড়ে এই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলার এনজিও সমন্বয়কারী আরিফ হোসেন, জাসকো ফাউন্ডেশন সদর থানার সভাপতি হযরত আলী শাখাসহ বিভিন্ন বেসরকারি এনজিও এবং সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে ঈদের দিন রাতে বাড়িতে ঢুকে কুপিয়ে এক পরিবারের 7 জনকে আহতের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে শহরের বেউথা এলাকায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তারা। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সোবহান মৃধা, মিজানুর রহমান, আহত অ্যাডভোকেট মুরাদ হোসেন, মা মনোয়ারা বেগম সহ অন্যান্যরা। এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। বগুড়ায় রাঙামাটি ফুড প্রোডাক্টস লিমিটেডের উত্তরাঞ্চলীয় ডিপো উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের জয়পুরপাড়া ফুলবাড়িতে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি ফুডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদ চৌধুরী। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ডিপোর স্বত্বাধিকারী মোহাম্মদ রানা সরকার, জিএম মোহাম্মদ রিমন মিয়া, সেলস ম্যানেজার রাজমানুর আরাফাত, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ রেদওয়ানুর রহিম সহ অনেকে। সিলেটের জৈন্তাপুরে নিরাপদ ও কোয়ারেন্টাইন পোকা মাকড় মুক্ত নাগা মরিচের উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা হয়েছে। উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতা কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইরফান শাহের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ খয়েরউদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হর্টিকালচারাল প্রডিউসার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন উপদেষ্টা ডক্টর মনজুরুল ইসলাম। রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ AHM কামরুজ্জামানের 101তম জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কাদিরগঞ্জে শহীদ AHM কামরুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। পরে দোয়া ও মোনাজাত করেন তিনি। এর আগে সকাল থেকে শহীদ AHM কামরুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিশোরগঞ্জের ইটনা হাওরে 33 kV বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবক উঠে পড়ায় 3 উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়েছে ইটনা ফায়ার সার্ভিস, তাকে নামিয়ে নিয়ে আসে। সকালে ইটনা উপজেলায় এলেংজুরি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন আলমগীর হোসেন উপজেলার এলেংজুরি গ্রামের মনজিল মিয়ার ছেলে। সকালে সবার অজান্তে বাড়ির সামনের হাওর সাঁতরে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন এই যুবক। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।